সিবা রানী, যিনি ছিলেন এক অত্যন্ত জ্ঞানী নারী, 4000 কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করেছিলেন পশুর পিঠে চড়ে অথবা রথে চড়ে। ঈশ্বরই জানেন তিনি কিভাবে ভ্রমণ করেছিলেন, কারণ তখন মোটর গাড়ি ছিল না, বিমান বলে কিছুই ছিল না, আর মোটরসাইকেল তো দূরের কথা। তিনি ভ্রমণ করতেন এবং পশুর সাহায্যে চলার মতন শক্তিও প্রায় ছিল না। এবং সেখানে লেখা আছে, আর তিনি তো পায়ে হেঁটে যেতে পারতেন না, তাই না? তিনি তো রানী ছিলেন। আর এইসব লেখার পর তিনি সলোমনকে বললেন, ধন্য আমার ঈশ্বর সদাপ্রভু, যিনি আপনার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত রাজা করণার্থে আপন সিংহাসনে আপনাকে বসাইবার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হইয়াছেন। আর আমিও একই কথা বলি, ধন্য প্রভু ঈশ্বর, কারণ তিনি আপনাকে এত ভালোবেসে তাঁর রাজ্যে স্থান দিয়েছেন। ধন্য হোক আমাদের ঈশ্বর, আপনার ঈশ্বর প্রভু, তার প্রশংসা করুন। ইসরায়েলের লোকদিগকে চিরস্থায়ী করণার্থে আপনার ঈশ্বর তাহাদিগকে প্রেম করেন। তিনি এখানে মণ্ডলী সম্বন্ধে কথা বলেছেন। ইসরায়েল ছিল মণ্ডলীর প্রতীক এবং তিনি তার মণ্ডলীকে চিরকালের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য বিচার ও ধর্ম প্রচলিত করতে আপনাকে তাহাদের উপর রাজা করিয়াছেন। সোজাসুজি কথা, আপনি একজন কর্তৃপক্ষ এবং আপনাকে অবশ্যই এমন যে কোনো ব্যক্তির পক্ষে ন্যায় বিচার ও সততা প্রতিষ্ঠা করতে হবে যাদের প্রকৃত সত্য জানার প্রয়োজন রয়েছে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, এই প্রত্যাদেশগুলির জন্য তোমাকে ধন্যবাদ। তারা আমাদের হৃদয়ে আনন্দ আনে এবং আমাদের দাঁড়াতে শেখায়। হে ঈশ্বর, যাতে আমরা তোমার কাজ করতে পারি তোমার ইচ্ছানুসারে। সবকিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা। আমাদের প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি, ধন্যবাদ জানাই এবং আমেন।